বছরের মতো এবারও আশাতীত ফলনের আশায় ছিলেন চাষিরা। কয়েক বছরের লোকসান কাটিয়ে উঠতে অনেকেই ধার দেনা ও ঋণ করে বাগান কিনেছিলেন, কিন্তু সেই স্বপ্নে হানা দিয়েছে বৈরী আবহাওয়া। টানা প্রায় 2 সপ্তাহের তীব্র দাবদাহের পর গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে গাছে থাকা অনেক লিচু ফেটে গেছে, আবার অনেক ফল পচে নষ্ট হচ্ছে। শুধু চাষিরাই নন, ক্ষতির আশঙ্কায় রয়েছেন বাগান ইজারাদার ও ব্যবসায়ীরা। বছরের বড় বিনিয়োগ আসে এই মৌসুমকে ঘিরে। এটা বিভিন্ন চেষ্টা করতে, কিন্তু আমরা কোনো উপায় পাচ্ছি না। ঈশ্বরদীতে লিচু আড়তে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসেন পাইকারি ব্যবসায়ীরা। বাগান থেকে বাছাই করে উন্নত মানের লিচু সংগ্রহ করলেও এবার পচন ও ফল ফেটে যাওয়ার কারণে ক্রেতা বিক্রেতা উভয়কেই পড়তে হচ্ছে বিব্রতকর পরিস্থিতিতে। এখন ঈদের পর বৃষ্টি হওয়ার কারণে অনেক লিচু নষ্ট হয়ে গেছে, ঝরে গেছে। তবে আমরা আশাবাদী ছিলাম যদি বোম্বাই লিচু সবচেয়ে ভালো হয়, এই বোম্বাই লিচু দিয়ে 2 পয়সা কামাই করবো, কিন্তু তা হচ্ছে না। যে গাছে 20,000 নিয়েছিল সেই গাছে মনে করেন 4,000 নিচেও পাচ্ছেন। লোকসান কমাতে দ্রুত গাছ থেকে পাকা লিচু সংগ্রহের পরামর্শ দিয়েছেন কৃষি বিভাগ। যেহেতু আমাদের পাবনা জেলায় লিচুর একেবারে শেষ পর্যায়ে, আমরা কৃষকদেরকে এই লিচুগুলোকে দ্রুততম সময় হারভেস্ট করে বাজারজাত করার জন্য নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি। চলতি মৌসুমে পাবনা জেলায় প্রায় 4,000 হেক্টর জমিতে 35,000 মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত 17 মে বাজারে লিচু বিক্রি শুরু হলেও বৈরী আবহাওয়ার কারণে শেষ সময়ের এই ক্ষতি চাষিদের উদ্বেগ আরো